তাহলে কানাই, আমাদের পরের গন্তব্য? কানাই, সারঙ্গ ধনুক কোথায়? কোথায় ভুলে ফেলে এলি তুই ওই ধনুক কানাই? এভাবে হাসছিস কেন কানাই তুই? দাদা, সারঙ্গ ধনুক এক দৈব শস্ত্র। সেটা তোমার এই মুগুরের মতো নয়। আমি যখনই তাকে স্মরণ করব, সে আমার সামনে প্রকট হবে। তুমি নিশ্চিন্ত থাকো। এই কথাটা আগে বলে দেওয়া যেত না? নিজের দাদার সঙ্গে মজা করছিস? তাহলে ঠিক আছে, আমরা তাহলে এখন সোজা মথুরায় যাব। তুই সারঙ্গ ধনুককে আহ্বান জানাবি, সে প্রকট হবে, আর তারপরে আমরা সোজা কংসকে বধ করে দেব। তাহলেই আমাদের উদ্দেশ্য পূর্ণ হবে। চল। এত সহজ নয় দাদা, আমাদের যাত্রা এখনো বাকি আছে। এখনো কি লাভ করা বাকি আছে কানাই? দাদা, কংস সংসারের সবচেয়ে শক্তিশালী অসুর দাদা। ওর অস্ত্রশালায় অনেক শক্তিশালী অস্ত্র আছে দাদা। আর কংসের কাছে তো সর্বশ্রেষ্ঠ বাহনও আছে দাদা। কেবলমাত্র একটা দৈব ধনুক দিয়ে আমরা কি করে পরাজিত করব ওই অসুরকে? তাহলে দাদা, যুদ্ধ শুধু শস্ত্র দিয়ে জেতা যায় না, বরং তার জন্য রণনীতির প্রয়োজন হয়। সে বিষয়ে আমরা তো অনভিজ্ঞ কানাই। তাই আমাদের এমন একজন অভিজ্ঞ ব্যক্তিকে প্রয়োজন, যে কংসের বিরুদ্ধে যুদ্ধে আমাদের পথ প্রদর্শন করবে। তুমি একদম ঠিক বলেছ দাদা। আমাদের এমন এক সারথি প্রয়োজন, যে শুধু আমাদের বাহনকে পথ দেখাবে না, বরং সে আমাদেরও পথ দেখাবে। কিন্তু কানাই, আমরা এমন কাউকে কোথায় খুঁজে পাবো? নারায়ণ নারায়ণ। প্রভু পরমাবতার শ্রীকৃষ্ণ কৌমুদকী গদা আর সারঙ্গ ধনুক লাভ করেছে। এবার এই যাত্রার পরবর্তী ধাপ কি প্রভু? তার যাত্রা এখন সেদিকে যেদিকে ওনার সারথি খুঁজে পাবেন, যিনি এই সম্পূর্ণ যুদ্ধক্ষেত্রে তাকে পথ দেখাবেন। নারায়ণ নারায়ণ। কোথায় পাবে ওই সারথিকে? কানাইয়ের কি কোনো ধারণা রয়েছে প্রভু? দেবর্ষি, এই পঞ্চশস্ত্র লাভের পথ না খুব সহজ, আর না কানাইয়ের কাছে তার মানচিত্র আছে। তাই এই যাত্রায় তার ইন্দ্রিয় তাকে পথ দেখাবে। ও যত এগিয়ে যাবে, তত অস্ত্র লাভ করবে। নারায়ণ নারায়ণ। হে প্রভু, ধন্য আপনি, আর ধন্য আপনার সিদ্ধান্ত। কি জানি কেমন আছে আমার কানাই, কি খাচ্ছে, কি করছে, কি জানি কবে ফিরবে আমার কাছে। আমরাও তো এখানে শুধু কানাইয়ের অপেক্ষাতেই দিন কাটাচ্ছি। মনে হয় এই বুঝি ফিরবে, এই বুঝি ফিরবে। কি আর করা যাবে? শিক্ষা অসমাপ্ত রেখে ফিরেও তো আসতে পারবে না। কিন্তু নন্দরানী, কানাই আসতে পারবে না, কিন্তু আমরা তো যেতে পারি ওর কাছে। একদম ঠিক বলেছো কাকি, আমরা সবাই মিলে যাব আমাদের কানাইয়ের কাছে। দামোদর মশাই বলছিলেন শুধু এক বেলার পথ। যদি তা সম্ভব হয়, আমার যে অধিক প্রসন্ন আর কে হবে? আমি তো এক্ষুনি চলে যাব কানাইকে দেখতে। শোনো, এক কাজ করি, চলেই যাই। যতক্ষণ না কানাইয়ের মুখটা মন ভরে দেখছি, আমি শান্তি পাবো না। চলো। নন্দরানী, নন্দরানী, গরুর গাড়ি প্রস্তুত, চলুন। হ্যাঁ, চলুন দামোদর দাদা। দামোদর দাদা, পথ জানা আছে তো আপনার? হ্যাঁ হ্যাঁ নন্দরানী, পুরো মানচিত্র আমার মাথায় আঁকা রয়েছে, নিশ্চিন্ত থাকুন। সে তো ঠিক আছে দামোদর দাদা, তাও যদি কোনো সংশয় থাকে কাউকে জিজ্ঞেস করে নেবেন। এমন না হয় যেতে হবে উত্তরে আর চলে গেলাম দক্ষিণে। না না নন্দরানী, আপনি নিশ্চিন্ত থাকুন, দেখুন আমি নিয়ে যাচ্ছি আপনাকে। নন্দরানী, গুরুদেব। প্রণাম গুরুদেব। প্রণাম গুরুদেব, আপনি এখানে? কোথায় যাচ্ছ তোমরা সবাই? গুরুদেব,
আমরা সবাই কানাইকে দেখতে যাচ্ছি। পুত্রের বিচ্ছেদে মায়ের মন বিচলিত হওয়া স্বাভাবিক। আমি তোমাদের আটকাবো না, কিন্তু তোমাকে আমার একটি কথা শুনতে হবে। আদেশ করুন গুরুদেব। নন্দরানী শোনো, কানাইয়ের জীবনের এমন একটি প্রয়োজন যা শুধু তার মাই পূরণ করতে পারে। কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমাদের হাতে সময় খুব কম। আপনি কোন বিষয় বলছেন? আমি বুঝতে পারছি না। নন্দরানী, সন্তানের সঠিক শিক্ষার জন্য এবং তার জীবনের উদ্দেশ্য পূরণের জন্য মাকেও অনেক প্রকারের পরীক্ষা দিতে হয়। যদি কানাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে চাও, তাহলে তার জীবনের যা উদ্দেশ্য, যার জন্য সে শিক্ষা প্রাপ্ত করতে গেছে, কিছুতেই পূর্ণ হবে না। এরকম কখনো হবে না গুরুদেব। আপনি আদেশ করুন গুরুদেব। আমরা সবাই কানাইকে না হয় পরে কখনো দেখে আসব। বলুন গুরুদেব, আমায় কি করতে হবে? আমি অবশ্যই করব। তুমি এসো আমার সঙ্গে। হ্যাঁ, চলুন গুরুদেব। বাঁচাও কানাই, রক্ষা করো কানাই। এ তো নারীদের কান্নার আওয়াজ। আমার মনে হচ্ছে ওই নারীরা কোনো সংকটে পড়েছে। চল কানাই। হ্যাঁ দাদা, চলো। বাঁচাও 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 আমাদের, বাঁচাও, রক্ষা করো, রক্ষা করো। কি হয়েছে দেবী? কার ভয় পালাচ্ছেন? ও মেরে ফেলবে আমাদের। ও কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। ও হলো সাক্ষাৎ মৃত্যুর এক রূপ। কাউকেই ছাড়বে না ও। দেবী, আমাদের সব বলুন। কে সে? কাকে এত ভয় পাচ্ছেন আপনারা? কানাই, কি ভয়ঙ্কর ঝড় ছিল। আরে, সেই নারীরা কোথায় অদৃশ্য হয়ে গেল? বাঁচাও, 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 বাঁচাও আমাদের, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, বাঁচাও, 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 বাঁচাও আমাদের, রক্ষা করো, রক্ষা করো। আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কোনো ক্ষতি করিনি। সে তো তোমরা করতেও পারবে না। তাহলে কেন আমাদের ধরে নিয়ে যাচ্ছো? আমার ইচ্ছে তাই নিয়ে যাচ্ছি। এই সংসারে যে নারীর ওপর আমার দৃষ্টি পড়ে, আমি তাকেই তুলে নিয়ে আসি। যাকে একবার তুলে আনি, তাকে কেউ বাঁচাতে পারে না। কানাই, এ তো কোনো ভয়ঙ্কর রাক্ষস মনে হচ্ছে। নারীদের জীবন সংকটে রয়েছে কানাই। ওই নারীরা তো পুজো করে ফিরছিল। তার মানে আশেপাশের কোনো গ্রামেই থাকে। চল কানাই, তাহলে গিয়েই দেখা যাক। চলো দাদা। নন্দরানী, কানাইয়ের জন্ম হয়েছে একটি বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য। সেই জন্যই তাকে প্রস্তুত হতে হবে। কিন্তু এই শিক্ষা সরল নয়। তাকে এমন অস্ত্র প্রাপ্ত করতে হবে যা এই সংসারে ধর্মকে স্থাপন করবে। কংসের মতন অসুরদের বিনাশ ঘটিয়ে এই সংসারে ধর্মকে প্রতিষ্ঠিত করবে। গুরুদেব, আমার কানাই কংসের বিনাশ করবে? কংসের বিনাশ কানাইয়ের হাতেই হবে। কিন্তু এই জটিল শিক্ষা প্রাপ্ত করবার জন্য তার এমন একটি মাতৃকবচের প্রয়োজন যা তাকে এই সংসারের বিচিত্র ভাবনা এবং অশুভ শক্তি থেকে রক্ষা করবে। আর এমন মাতৃকবচ শুধু একজন মাই দিতে পারে তার সন্তানকে। গুরুদেব, আমার পুত্রের জীবন কি সংকটে আছে? আমার মমতায় কি কোনো ত্রুটি রয়েছে? বলুন না গুরুদেব। না দেবী, তোমার মমতা তো অতুলনীয়।
আর তোমার পুত্রও ভালো আছে, কিন্তু এখন সে যে কাজ করতে চলেছে তার জন্য মাতৃশক্তির প্রয়োজন পড়বে, যার দ্বারা কোনো অধর্ম করতে তাকে আটকানো যাবে। সমগ্র সৃষ্টিকে সেইভাবেই সে ভালোবাসবে যেভাবে একজন মা তার সন্তানকে ভালোবাসে। সে সেই প্রকারই সংযম রাখবে যেমন একজন মা সংযম রাখে, যেন সকল প্রকার জীবের অপবিত্রতা ও পবিত্রতাকে সে ধারণ করতে পারে যেভাবে মা গঙ্গা ধারণ করে থাকেন। ক্ষমা করবেন গুরুদেব, আমি আপনার কথার অর্থ সম্পূর্ণরূপে বুঝতে পারছি না। নন্দরানী, তোমাকে এমনই মাতৃকবচ পেতে হবে যা কানাই ধারণ করতে পারে, যা শুধুমাত্র তুমি মা গঙ্গার আশীর্বাদের মাধ্যমেই পেতে পারো। তারপরে আমি পরবর্তী পদক্ষেপ তোমাকে জানাবো। হ্যাঁ গুরুদেব, আমি আমার পুত্রের সুরক্ষার জন্য সব করব। আমি এক্ষুনি যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছি। দাদা, এখানে তো শুধুই পুরুষদের দেখছি, কোনো নারীকে তো দেখতে পাচ্ছি না। কানাই, এই দুঃখী গ্রামবাসীদের দেখে বোঝাই যাচ্ছে যে ওই নারীরা এই গ্রামেরই ছিল। কাকা, আমরা এক দানবকে দেখলাম, সে কয়েকজন নারীকে তুলে নিয়ে যাচ্ছিল। ওই নারীরা কি আমাদের গ্রামেরই ছিল। আমার মাও ছিল সেখানে। আমার স্ত্রীও ছিল। আমার মাসিও ছিল ওদের মধ্যে। কিন্তু সেই দানব কে? জানি না ও কে আর কোথা থেকে আসে, কোথায় বা যায়, কেউ কিচ্ছু জানে না। আমরা আমাদের মেয়েদের, স্ত্রীদের, গ্রামের সব নারীদের বহু বছর গৃহে লুকিয়ে রেখেছি, কিন্তু আজ সব নারীরা জেদ করলো যে আজ সোমবারে আমরা মন্দিরে পুজো দেব। দেখলে তো, গুরুজনদের কথা না শুনলে তার পরিস্থিতি কেমন হয়। দাদা, তার মানে অনেক বছর ধরে এই কাজ করছে। ভাবার বিষয় হলো এটা যে এত বছর ধরে কেউ জানতে পারেনি ও থাকে কোথায়। ছেড়ে দাও আমাদের, বাঁচাও। কেন নিয়ে এসেছো আমাদের এখানে? ছেড়ে দাও আমাদের, আমাদের যেতে দাও। আমি আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি বা কাউকে হত্যা করিনি। নিশ্চিন্ত থাকো, তোমরা এখানে একদম সুরক্ষিত। কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ করতে হবে? যেভাবেই হোক আমাকে উদ্ধার করতে হবে। আমরা তোমার উদ্ধার কি করে করব? তার আমি কি জানি? আমি তো একজন দানব, কিন্তু তোমরা নারী, আর আমি এটুকুই জানি যে একজন নারী আমাকে উদ্ধার করতে পারবে। সেটা তুমি হতে পারো, তুমিও হতে পারো, বা তুমি, সেটা আমি জানি না। তাই সবাইকে তুলে নিয়ে এসেছি। এখন তোমাদের কাজ হলো এটা ভাবা যে আমাকে উদ্ধার কি করে করবে। কিন্তু এত শক্তি আমাদের আছে নাকি যে আমরা তোমাকে উদ্ধার করতে পারবো? তুমি একজন নারী, নারী শক্তির থেকে বড় আর কোনো শক্তি নেই এই ধরিত্রীতে। যে নারী নতুন প্রাণের জন্ম দিতে পারে সে সবকিছু করতে পারে। নিজেদের শক্তিকে জাগাও আর আমাকে মুক্ত করো, তাহলে তোমরাও মুক্তি পেয়ে যাবে। তোমার কথা আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তোমার উদ্ধার হওয়া সম্ভব নয়। তুমি দানব আর দানবই থাকবে। না, উদ্ধার তো হবেই আমার, তোমাদেরই মধ্যে কারুর হাতে। নিজেরা আলোচনা করে খুঁজে বের করো উপায়, নয়তো বন্দী হয়ে থাকবে এখানেই অনন্তকাল ধরে। ও কোন পথে আসে কাকা? আজ অবধি কেউ দেখেছে ওকে? না, আমি তো শুধু এটুকুই জানি যে যখনই কোনো স্ত্রী গৃহ থেকে বের হয় তখনই ও প্রকট হয়। ওই দানব কি কেবল নারীদেরই তুলে নিয়ে যায়? হ্যাঁ, তা সে 6 বছরের বালিকাই হোক কিংবা 60 বছরের বৃদ্ধা,
ও কাউকেই ছাড়ে না। ওই দানবকে এখানে ডেকে আনার কেবল একটাই উপায় আছে, ওকে আবার কোনো নারীর প্রলোভন দেখাতে হবে। কিন্তু আমাদের গ্রামে তো আর একজন নারীও অবশিষ্ট নেই, সবাইকে তুলে নিয়ে গেছে ওই অসুর। শুধু আমাদের গ্রামেই নয়, আশেপাশের কোনো গ্রামেই আর কোনো নারী নেই। তাহলে অন্য কোনো উপায় আছে কানাই? কানাই, এরকম কথা যদি তুই আবার বলিস তাহলে দেখেছিস তো আমার এই মুগুর। দাদা, ওনাদের জীবন সংকটে আছে, তাই ওনাদের রক্ষা করার জন্য এটা করতেই হবে। ওনাদের বাঁচানো আমাদের ধর্ম। আমাদের মানে আমাদের দুজনের ধর্ম, তাই না? সেই জন্যই নারী আমি নই, বরং তুই সাজবি। আমি? আগে হ্যাঁ, রাধার জন্য তো এর আগে অনেকবার নারী সেজেছিস। আর রাধা তো নিজের হাতে তোকে কতবার সাজিয়েও দিয়েছে। তোর তো গোপিনী সাজার অভ্যেস আছে কানাই, তুই সাজ না। তুই সাজবি, তাই না? আমাদের জন্য নিজেদের জীবন বিপন্ন করো না, তার চেয়ে তোমরা নিজেদের গ্রামে ফিরে যাও। কাকা, আপনি নিশ্চিন্তে থাকুন, ওই রাক্ষস আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দেখ কানাই, ওই কৌমোদকী গদা লাভ করার জন্য তুই আমার বিবাহ ওই বজ্রবালার সঙ্গে দিবি বলেছিলি। সেই জন্য এটাই উচিত যে এইবার সেই রাক্ষসকে ধরার জন্য নারী আমি নই, বরং তুই সাজবি। ঠিক আছে, তোমার কথা আমি কি করে ফেলতে পারি দাদা? তুমি যখন এত করে বলছো, তখন আমিই নারী সাজবো। নারায়ণ নারায়ণ। প্রভু, যেমন আপনি ভস্মাসুরের বিনাশ করার জন্য মোহিনী রূপ ধারণ করেছিলেন, ঠিক তেমনি আজ আমাদের ছোট্ট কানাই ওই অসুরকে ধরার জন্য ছোট্ট মোহিনীর রূপ ধারণ করতে চলেছে। নারায়ণ নারায়ণ। হে দানব, ছেড়ে দাও আমাদের, আমরা তোমার কাছে দয়া ভিক্ষা চাইছি। যতদিন আমি এই রূপে আছি ততদিন তোমরা এই অন্ধকার গুহাতেই থাকবে। চোখের জলকে আমি ঘৃণা করি। যদি নিজেদের মুক্তি চাও তাহলে আমার মুক্তির উপায় বের করো, কারণ একজন নারী পারবে আমায় উদ্ধার করতে। এইভাবে কষ্ট দেওয়ার থেকে ভালো তুমি আমাদের মেরেই ফেলো। এই গুহায় আর থাকতে পারছি না। মারতে পারবো না, আমার হৃদয় কোমল, আর হিংসার ব্যাপারে তো আমি ভাবতেই পারি না। আমার মুক্তির উপায় বের করো। আমি তোমাদের সকলকে এক এক করে নিজেদের গৃহে পৌঁছে দেব। আমি কথা দিলাম। কানাইটাও না কত সময় নিচ্ছে। কানাই, কানাই তাড়াতাড়ি বাইরে আয়। ঠিক আছে, আরো সময় নষ্ট কর। কোন নারী আবার তার গৃহ থেকে বাইরে বেরিয়েছে। আরে বাহ কানাই, যশোদা কাকি ঠিকই বলে, যদি তুই গোপিনী হতিস তাহলে তোকে খুব সুন্দরী লাগতো। সত্যি বলবো কানাই, তোকে কিন্তু নারী মনে হচ্ছে। দাদা, আমাকে দেখতে যেমন লাগুক, কিন্তু আমি কানাই, তোমার ভাই, বোন নয়। আচ্ছা ঠিক আছে, গোপিনীর মতো করে কথা বল। দাদা, ওই দানব নারীদের
রূপ দেখে হরণ করে, কণ্ঠস্বর শুনে নয়। যদি আমি কথা নাও বলি তাতে অসুবিধা নেই, ও আমাকে হরণ করতে অবশ্যই আসবে। আমার তোর জন্য চিন্তা হচ্ছে কানাই, আমাদের এই পরিকল্পনা আবার ব্যর্থ না হয়ে যায়। তুমি নিশ্চিন্ত থাকো দাদা, কিচ্ছু হবে না আমার। যাকে রক্ষা করার জন্য বলরাম দাদা মুগুর নিয়ে দাঁড়িয়ে থাকে, তার কেউ কি ক্ষতি করতে পারবে? একদম ঠিক বলেছিস তুই কানাই। আসতে দে সেই রাক্ষসকে, সে যেই তোর কাছে আসবে আমি ওর ওপর আক্রমণ করব। আর দেখে নিস আজ আমি ওই রাক্ষসকে এখানে কিভাবে বধ করি। আর হ্যাঁ কানাই, তুই আমায় আটকাবি না। দাদা তুমি গিয়ে লুকিয়ে পড়ো, ও এক্ষুনি আসবে। ঠিক আছে কানাই। দাদা ও আসছে। দাদা কোথায় গেলে? উত্তর দিচ্ছ না কেন? এ তো দেখছি ছোট্ট একটি বালিকা। এই যে মেয়ে, কি নাম তোমার? আমায় দেখে তুমি পালাচ্ছ না কেন? তোমার কি ভয় করছে না? তোমার বোধহয় জানা নেই যে আমি কেন এখানে এসেছি। তোমায় বন্দি করবার জন্য আমি এসেছি। এখান থেকে তোমায় আমি তুলে নিয়ে যাব আর তোমাকে মেরেও ফেলবো। একটা সুযোগ দিচ্ছি, প্রাণ বাঁচিয়ে পালাতে পারলে পালিয়ে যাও,